সকালবেলাটা একটা যুদ্ধের মধ্যে দিয়ে শুরু করতে হয়। আমার মোবাইলের অ্যালার্ম আর মসজিদের হুজুরের আজান একই সাথে হয়। মনে হয় দুজনের ভিতরে যোগাযোগ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সকালবেলা কিভাবে শুরু হয়, কোনো এক রবিবার দিনের সকাল, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ঘুম থেকে উঠে আগে মাথায় আসে টিফিনে কি দিব, নাস্তায় কি করব। তাই আগে চিকেন ভিজিয়ে নিলাম। ওদিকে আমি আবার নামাজ পড়া শুরু করলাম। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই উঠে যায়, ওরাও নামাজ পড়ে। সবার ভিডিও নেওয়া সম্ভব নয়, শুধু আমার ছেলেরটুকুই আমি নিয়েছি এক পাকে। আমি ওদের ছোটবেলায় এই অভ্যাসটা তৈরি করেছি, ওরা উঠে নামাজ পড়বে, ওরা কোরআন তেলাওয়াত করবে। ওরা এক ফাতা হলো কোরআন তেলাওয়াত করবে, তারপর ওরা স্কুলে যাবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই পৃথিবীতে আল্লাহ ওদের পাঠিয়েছে। যদি আল্লাহর কাজ সকালবেলা উঠে করে, সারাদিন আল্লাহ ওদেরকে হেফাজত রাখবে। এখন আমি চলে গেলাম রান্নাঘরে। ছোট ছেলে যেহেতু ঘুমের ভিতরে, ওকে দুধের উপর একটু সুজি রান্না করে খাওয়াই দিলে ওর পেটটা ভরা থাকবে, সে ঘুমে থাকবে। এই পাকে আমি আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে পারবো, আমার আর কোনো ঝামেলা হবে না। চিকেনের টুকরোগুলো আমার ভিজা হয়ে গেছে। এটার ভিতরে আমি আদা, রসুন, জিরা, সস সব মশলা অ্যাড করে আমি এখানে অল্প একটু চিকেন গ্রিল করব। আমি ওদের ডেলি টিফিনটা ডেলি করার চেষ্টা করি, এই জন্য আমি অল্প করে আমি চিকেন নিছি, যাতে আজকের টিফিন প্লাস সকালের নাস্তাটা হয়ে যায়। আমি সবগুলো চিকেনের টুকরো ফ্যানে দিয়ে দিলাম। এখানে আবার মুরগির পা নিয়ে নিয়েছি। পাটা আমার মেয়ে খুব পছন্দ করে। খা খা, মুরগির পাটা খা, ছোটবেলায় আমিও খেতাম। এখন তুই খা, তোর পছন্দটা তো আমি বুঝি, কারণ মাকে দিয়ে মেয়ে শিখে। সকালবেলা দুইটা হাত এমন করে চলতে থাকে যে কোনো থামার কায়দা নেই। 1971 সালে যুদ্ধের ভিতরে যেমন লাঠিসোঁটা হতো, তেমনি দুইটা হাত আমার এমন করে চলে। এখন ফ্যানটা আমি অন্য চুলায় দিয়ে এখানে আমি রুটি বানাবো। রুটি কাইয়ের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা ভালো করে হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আটা। রুটির কাই করা হয়ে গেছে। এখন ভাজির জন্য চুলার প্যানের ভিতরে পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে আমি এখানে বরবটি, কুমড়া আর আলু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। সব কিছু তো ভিডিও করা সম্ভব না, তাইলে অনেক লং হয়ে যাবে ভিডিও, আপনারা দেখতে একটুও চাইবেন না। যতটুকু ভিডিও দিয়েছি ততটুকু আপনারা দেখেন কিনা সেটাও আমার কাছে সন্দেহ লাগছে। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন, তখনই আমার ভিডিও তৈরি করা সার্থক হয়। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমার ভিডিও না দেখবেন, তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিকেনের টুকরোগুলো আমার হয়ে গেছে, একটু পোড়া পোড়া করে করছি। মেয়েটা আবার এভাবে খুব পছন্দ করে। আজকে আমার মেয়ের স্কুল আর হাজব্যান্ডের অফিস। বড় ছেলে যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিবে, ওর মডেল টেস্ট চলতে আছে, তাই ও যাবে বেলা 1টায়। তাই টিফিনের ঝামেলা শুধু আমার মেয়েটার জন্য। এই জন্য এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলসটা সে খুবই পছন্দ করে। ওদিকে আবার রুটি বানানোর জন্য দুইটা হাত এত স্পিডে চালাচ্ছি, রুটি শুধু ঘুরতেছে আর রুটি কিন্তু কান্নাকাটি করতেছে যে এত স্পিড দিচ্ছ কেন আমার উপরে। যদি রুটির মুখ থাকতো সে বলতো। প্যানের ভিতরে এখানে রুটি দিয়ে দিলাম। খুন্তি খোঁজার সময় কত, হাত এখন এত স্ট্রং হয়েছে, আগুন এখন আমার হাতকে দেখলে ভয় পায়। একসময় মা এমন করতো, মাকে বলতাম, এখন আমি করতেছি। রুটি সেকা হয়ে গেছে। এখন মেয়ের নুডলসটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই নুডলসটা এখন ফ্যানের ভিতরে দিয়ে দেব। পেঁয়াজ মরিচ হয়ে আসলে তার ভিতরে নুডলস দিয়ে দিব, নুডলস আর মশলা দিয়ে দিব, নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এর ভিতরে আমি যে সবজিটা রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেখান থেকে আবার একটু সবজি এখানে দিয়ে দিব। এতে করে মেয়েটা সবজিটাও পাবে। আর এখানে দিয়ে দিব চিকেনের টুকরো। চিকেনের ভিতরে আছে প্রোটিন, সব কিছু সে পাবে। আসবে সে বেলা 1টার সময়। সকালবেলা যাওয়ার সময় কোনোদিন খেয়ে যায়, কোনোদিন খেয়ে যায়নি, তাই একটু ভারী করে আমি টিফিনটা দেওয়ার চেষ্টা করি। পেটটা ভরা থাকবে, পেটটা ভরা না থাকলে তো ক্লাসে সে অমনোযোগী হয়ে থাকবে। তাই এখানে নুডলস একটু ঝাল ঝাল করে দিলাম, সাথে এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। নে, আজকে খুব পেট ভরে খেতে পারবি, ভালোও লাগবে। যদি টিফিনের বক্সে দেখি নুডলসটা থেকে যায়, তখন কিন্তু খুব খারাপ লাগে, আর যখন দেখি বক্সটা খালি আসে তখনও খুব ভালো লাগে। আমার এখানে নুডলস, ভাজি আর এখানে চিকেনের টুকরোগুলো গ্রিল সব কিছু কমপ্লিট।
এখন বক্সের ভিতরে টিফিনটা সুন্দর করে দিয়ে দিব, দিয়ে ওর ব্যাগে দিয়ে দিব। ওদিকে আবার আমার হাজবেন্ড, সে কোনোদিন সকালবেলা খেয়ে যায়, কোনোদিন সে খেয়ে যেতে চায় না, তাই ওর হটপটের ভিতরে দিয়ে দিলাম। যদি ইচ্ছা হয় টেবিল থেকে নিয়ে খাবে, আর যদি ইচ্ছা না হয় তাহলে হটপটটা ব্যাগে করে নিয়ে যাবে। তাই এখানে সবকিছু আমি কমপ্লিট করে ফেললাম। ওদিকে আবার মেয়েটা আবার ডাকাডাকি করতেছে, আমার চুলগুলো বেঁধে দাও। দাঁড়াও, আসতেছি, রান্নাঘরের কাজটা একটু কমপ্লিট করে নেই মা, তারপরে তোমার চুলগুলো বেঁধে দিব। আমি যদি মেয়েটার চুলটা না বেঁধে দিই তাহলে কে বেঁধে দিবে? মেয়েদের যত্ন কিন্তু আগে করতে হয়, কারণ একসময় মেয়েরা বড় হয়ে যখন পরের বাড়িতে চলে যায় তখন সবচেয়ে বেশি নিজের যত্নটাই হারায়। তাই আপনাদের যাদের মেয়ে আছে ওদের যত্নটুকু আপনারা করবেন। ওর চুলটা আমি বেঁধে দিলাম। ওর ব্যাগের ভিতরে বই খাতাগুলো সে ঠিক মতো নিয়েছে কিনা সবগুলো চেক করে টিফিন বক্স ওয়াটার পট দিয়ে ওর কাঁধে আমি ব্যাগটা দিয়ে দিলাম। অন্যদিকে আমার হাজবেন্ড সে রেডি হচ্ছে, ওর মোবাইল মানি ব্যাগ সে নিয়েছে কিনা, তাই ওর মোবাইল মানি ব্যাগগুলো ওর হাতে দিয়ে দিলাম। আমি মনে করি এটা আমার দায়িত্ব। যদি দেখা যায় যে কোনোটা কিছু সে রেখে চলে গেছে তখন নিজের কাছে খারাপ লাগবে যে আমি যদি ওকে দিয়ে দিতাম তাহলে তো সে সব কিছু নিয়ে যেতে পারতো। আসলে এটাই সংসার, এটাই আনন্দ। আলহামদুলিল্লাহ আমি আমার সংসার জীবনে খুবই সুখী, কারণ আমার ছেলে মেয়ে হাজবেন্ড, আমি এমন একটা সংসারে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। ওদিকে আমার ছোট ছেলে সে কিন্তু এই পাকে উঠে গেছে, তার আপু চলে যাচ্ছে। আপুকে সে খুবই ভালোবাসে, সে একদিকে আপুকে টাটা দিবে, অন্যদিকে সে আবার কাঁদবে। চলে গেল আমার হাজবেন্ড আর আমার মেয়ে। তারপরে আমার ছেলে যে সকালবেলা উঠে সে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সে টেবিলে যে পড়তে বসছে, কারণ একটার সময় সে পরীক্ষা দিতে যাবে। তাই ছেলেকে এখানে কলা আর দিয়ে দিলাম 2 টুকরা মালটা। ফলটা খেতে চায় না, একটু ফলটা খা বাবা, ফলটা খা। অনেক কষ্ট করে ওকে ফলটা আমি সকালবেলা খাওয়াই। আর দিয়ে দিলাম রুটি। আর আপনারা জানেন চিকেন সবাই পছন্দ করে, আমার বাচ্চাগুলো ব্যতিক্রম না, চিকেনটা হলেই হলো। এখন হচ্ছে আমার এই ছোট ছেলে, একে খাওয়ানো মানে হচ্ছে কি 1971 সালে যুদ্ধে যে সেই যুদ্ধ থেকে জয় করে আসা, ওকে খাওয়ানো। বক বক করতে করতে আমার মুখটা পুরো নষ্ট হয়ে যায়। আম গাছে তোতা পাখি যা আছে সব বলতে থাকি। খাওয়া হয়ে গেলে পরে খুব ভালো লাগে আমার কাছে। ওদিকে সবার জন্য এত কিছু করলাম, সারাদিনে এনার্জি কিন্তু 1 কাপ চা। তাই আমি এখানে চা করে নিলাম, সব কিছু প্লেটে নিয়ে আমি এখানে টেবিলে বসছি খেতে। আমি এখানে 2 টুকরো মালটা নিয়ে নিলাম, 2টা কলা নিয়ে নিলাম, কারণ সারাদিন এনার্জি আমার লাগবে। নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি আমাকে না ভালোবাসি আমাকে কে ভালোবাসবে? তাই ছেলে মেয়ে সংসার সবাইকে সুস্থ রাখতে আমাকে সুস্থ থাকতে হবে, সেজন্য আমাকে খেতে হবে। এটা আমি বরাবরই খুব ভালো করে জানি এবং এটা আমি করি, কারণ আমি অসুস্থ হয়ে গেলে ওদেরকে দেখবার কেউ নেই আমি ছাড়া। তাই আমি এখানে আমার খাবারগুলো খেয়ে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে এখানে আমি এত স্পিডে খাই যে ওদিকে তো আমার টাইম আবার চলে গেছে, চুলাতে আবার রান্না বসাতে হবে। তাই দ্রুত গতিতে এখানে খাচ্ছি। আর আপনাদের সাথেও আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।